একটা দুর্নীতিবাজকে চণ্ডীপুরবাসী ভোট দেবে না। যে ব্যক্তি ইলেকশনের 6 মাসের মধ্যে জেলে যাবে সেই ব্যক্তিকে কেন আপনারা ভোট দেবেন? ক্ষমতা থাকলে আমি যে কথাগুলো বলেছি, ভারতীয় জনতা পার্টি বা সেই ব্যক্তি আমাকে চ্যালেঞ্জ করুক। আমি ভারতের নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, ত্রিপুরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, এফআইআর করেছি, সবকিছু করেছি, এবং তাদের একটাই বক্তব্য, ইলেকশন চলাকালীন তার বিরুদ্ধে কেস করা যাবে না। যেদিন ইলেকশন পিরিয়ড শেষ হবে সেদিন তার বিরুদ্ধে কেস হবে। একজন জেলে যাওয়া আসামিকে আপনারা ভোট দেবেন, সেটা আমি চণ্ডীপুরবাসীর কাছ থেকে আশা করি না। আমি আজকে দাঁড়িয়ে এখানে চ্যালেঞ্জ করছি, সে জেলে যাবেই। কেননা প্রুফ 2018 সালে উনি 12 পাস দেখিয়েছেন, 2023 সালেও উনি নিজেই এফিডেভিটে উনি শো করেছেন। বাঁচার কোনো রাস্তা তার হাতে নাই। কিন্তু এখানে আমি দেখেছি আমাদের কার্যকর্তারা, যারা এই চণ্ডীপুরে যারা বিজেপি কার্যকর্তা, সব আমার হাতের তৈরি কার্যকর্তা। এর মধ্যে কিছু কার্যকর্তা সামান্য টাকার লোভে সেই মানুষটার দালালি করছে। যে ব্যক্তির জেল হবেই তাকে আমরা কেন, চণ্ডীপুরবাসী আমরা কেন ভোট দেব? সব থেকে যেটা লজ্জার কথা, ভারতীয় জনতা পার্টি এমন একটা ব্যক্তিকে চণ্ডীপুরে প্রার্থী করে দিয়েছে, আমাদের চণ্ডীপুরকে অপমানিত করেছে মনে করবো আমি। যে ব্যক্তি 2018 সালের নির্বাচনে 7,000 ভোটে কুর্তি কদমতলা কেন্দ্রে হেরেছিল, আমার কেন্দ্রের প্রার্থী মাত্র 400 ভোটে হেরেছিল। সেটা আমাদের চণ্ডীপুরবাসীকে অপমান করেছে ভারতীয় জনতা পার্টি, সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। 7,000 ভোটে হারানো ব্যক্তি, এক দুর্নীতিবাজ ব্যক্তিকে 400 ভোটে হারা প্রার্থীকে বাদ দিয়ে তারা প্রার্থী করেছে। কত কেলেঙ্কারির কথা বল, লজ্জা বলতে। কেননা দুর্নীতিবাজদের হাতে ভারতীয় জনতা পার্টি, যার কারণে লজ্জা বলতে কিছু নেই। ফেসবুকে বেরিয়ে গেছে যে এখানের প্রার্থীর পোস্টার ভুল হয়েছে, এখন পর্যন্ত তারা সেই পোস্টারটা তুলছে না। লজ্জার একটা সীমা থাকা দরকার, সেই সীমাও এই পার্টির হারিয়ে গেছে। কেননা যারা বসছেন সবাই দুর্নীতিবাজ, তাদের কাছে ত্রিপুরার কথা তারা চিন্তা করে না, তারা সবাই নিজের চিন্তা করে। কোটি কোটি টাকা বানিয়েছেন, আস্তে আস্তে আমরা খুলবো। নির্বাচন যত হয়েছে 52 চণ্ডীপুর বিধানসভা নির্বাচনে ভারতবর্ষের শুধু নয়, পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির প্রার্থীর পোস্টার ভুল। এর থেকে লজ্জার বিষয় আর কিছু থাকতেই পারে না বন্ধুগণ। উনি চণ্ডীপুরকে একটা রাজ্য বানিয়ে দিয়েছেন, যার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, প্রটেস্ট করেছি। উনি শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন 12 পাস, মূলত উনি 5 পাসও করেননি। যে বোর্ড থেকে উনি সার্টিফিকেট নিয়ে এসছেন সেই বোর্ডটা একটা ভুয়া বোর্ড, যার প্রমাণ আমার কাছে আছে। আমি রিটার্নিং অফিসারকেও দেখিয়েছি, এবং রিটার্নিং অফিসার জবাব দিয়েছেন যে ওনার কাছে সেই ক্ষমতা নেই যে ওনার নমিনেশন বাতিল করবেন। নির্বাচন চলাকালীন আমরা তার বিরুদ্ধে কেস ফাইল করতে পারি না। নির্বাচনের শেষে তার বিরুদ্ধে কেস ফাইল হবে, কেননা উনি দুইবার ভুয়া তথ্য দিয়েছেন ভারতবর্ষের নির্বাচন কমিশনকে, যার শাস্তি 7 হইতে 11 বছরের জেল। উনি জিতুন হারুন যাই করুন, ওনাকে জেলে যেতেই হবে। যার জন্যে আপনারা যারা এই এলাকার মানুষ সবাই জানেন, এই ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমারও কিছু অবদান আছে। আমার লজ্জা হয় এই পোস্টারটা ফেসবুকে আউট হয়েছে, সবাই জানে পোস্টারটা ভুল। এখন পর্যন্ত সেই পার্টি তার সেই পোস্টারটাকে এখনো উঠিয়ে নেয় নাই, যেটা ভারতবর্ষের সরকার চালাচ্ছে,
ত্রিপুরা রাজ্যেরও সরকার চালাচ্ছে, যার বিরোধিতা আমি করেছি। কেন করেছি? আজকে সেই কথাটা বলার জন্য আজকের এই বাজার সভা। একটা দুর্নীতিবাজ, আমার কাছে হাজার হাজার তথ্য আছে, একটা দুর্নীতিবাজ যার অফিস আদালতের আদেশে তালা লাগানো হয়েছে। ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, কিন্তু সেই অফিস আজকে পর্যন্ত সেই সরকার খোলাতে পারেনি। সেই ব্যক্তি আমার চণ্ডীপুরের প্রার্থী। আজকে যারা বলে বেড়ায়, আমিও ছিলাম, আমিও বলতাম, আমি খুব মনে কষ্ট পেতাম। যেহেতু আমার সরকার ছিল, আমি সরকারের থেকে সেই কথাগুলো বলতে পারতাম না, যেহেতু সেই সরকারের পার্টিতে আমি ছিলাম। আজকে তারা প্রচার করে ঘর আমরা দিচ্ছি, গ্যাস আমরা দিচ্ছি, ভাতা আমরা দিচ্ছি, কিষাণ সম্মান নিধি আমরা দিচ্ছি। এই যে ভাতাগুলা কে দিচ্ছে? ভারত সরকার, ত্রিপুরা সরকার নয়। ত্রিপুরা সরকারের বাজেট বছরে 26,000 কোটি টাকা। সেই 26,000 কোটি টাকা কোথায় গেল? ত্রিপুরা সরকার বলুক যে আমি এই কাজটা করেছি। আপনারা যতগুলো প্রকল্প দেখছেন সবটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। তারা ন্যাশনাল হাইওয়ের কথা বলে, এই ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরা সরকার তৈরি করাচ্ছে না, এটা কেন্দ্র সরকার তৈরি করাচ্ছে। ত্রিপুরা সরকারের বাজেটে সব টাকা লুটে পুটে খাচ্ছে তারা। আমি আগেও বলেছি, আজকে যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে, তাদেরকে নমিনেশন দিয়েছে, 90% প্রার্থী দুর্নীতিবাদ। এক একটা নাম গুনে বলতে পারবো, প্রত্যেকটা দুর্নীতিবাজ নেতাকে প্রার্থী করা হয়েছে। ভারতীয় জনতা পার্টিকে দালালের পার্টি বানিয়ে দিচ্ছে এরা। যেভাবে কংগ্রেসের ধ্বংস হয়েছে এই দালালের কারণে, এই ভারতীয় জনতা পার্টি ওই দালালদের কারণে ধ্বংস হয়ে যাবে। তাই বন্ধুগণ, ভুল করবেন না। আমরা ভুল করেছিলাম, সেটা আজকে বুঝছি যে আমি কত বড় ভুল করেছিলাম। যে নেতাদেরকে আজকে সামনে তুলে ধরা হয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই জানে এই নেতাদের চরিত্র। আপনার পাশেই দেখুন, পাদিয়াসরা বিধানসভার বর্তমান মন্ত্রী দুর্নীতিবাদ, ফটিক রায়ের এমএলএ দুর্নীতিবাদ। প্রত্যেকটা সেই মানুষগুলাকে ভারতীয় জনতা পার্টির মতো একটা স্বচ্ছ পার্টি প্রার্থী করেছে। তার মানে ভারতীয় জনতা পার্টিতে দালাল ব্যবস্থা ঢুকে গেছে, দালালি শুরু হয়ে গেছে। যার জন্য আমার শারীরিক গলাটা বেশি ভালো নয়, অনেক কিছু বলার আছে। একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই যে আমি ত্রিপুরা থেকে প্রার্থী হয়েছি। সবাই মনে করেছে রঞ্জন সিনহার প্রার্থী হওয়ার খুব ইচ্ছা। আমার প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা ছিলই না। আমরা ভুল করেছি, এখন আমরা আর তোমাদেরকে সময় দেওয়া হবে না। আর আমি শুনছি কয়েকটা দিন আগে এই অনুভূতি যদি মঠাকে শেষ করতে হয়, এই সেরাটা এই ধীরেন্দ্র বর্মাকে শেষ করতে হবে। আমি শুনেছি, এদেরকে জানান দিতে চাই, এই ধীরেন যদি মারা যায়, আরো 10টা ধীরেনের জন্ম নেবে এই ঊনকোটি ডিস্ট্রিক্টে। আমরা ভয় করি না, সত্যের পথে চলতে আমরা ভয় করি না। আমরা বলে যাব, করে যাব, এগিয়ে নিয়ে যাব আমরা সমাজকে। সেটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। বন্ধুগণ, আমি শুনেছি এই কয়েকটা হাতের গোনা অন্ধভক্তরা নাকি বলেছেন রঞ্জন সিনহাকে মনোনয়ন পত্র প্রত্যাহার করাতে না পারছি না, ব্যর্থ হয়ে গেছে। মণিপুর থেকে একটা চপারে, আগরতলা থেকে আরেকটা চপারে
হেভিওয়েট নেতারা আসার পরেও এই রঞ্জন সিনহা মহোদয়কে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারলো না। এখন রাস্তা এই দাম্ভিক, এই মাকাল ফলের দলের, এই অন্ধবিশ্বাস, এই চামচাগিরিদের দুইটাই পথ বন্ধুগণ। আজকে আমি বলে গেলাম, তারা কি করবে? আমাদের সাথে ঝগড়া করার তারা সুযোগ বুঝবে। যখন আমরা যদি তাদেরকে সুযোগ দেই, আমাদের যত ওয়ারিয়র্স, এলাকার যত আমরা সমাজসেবী যুবকদের নামে তারা ফলস কেস লাগিয়ে দেবে। আপনারা সতর্ক থাকুন, সতর্ক হয়ে যান। আর একটা পথ, এই 52 চন্ডীপুরে যদি বিজেপি জিততে হয়, একটা লড়াকু সৈনিক এই রঞ্জন সিনহা মহোদয়কে ওনারা মেরে ফেলতে হবে। এছাড়া কোনো দিন এই 52 চন্ডীপুরে পদার্পণ করছে না, সেটা একেবারে নিশ্চিত। আজকে বলে গেলাম। আজকে নাকি আমাকে, আমি তো জানি না, সবসময় ব্যস্ত। আমার পিজিরা আমাকে বলছেন, স্যার আজকে নাকি কুমারঘাটে বিজেপি পার্টি কি প্রেসিডেন্ট নাড্ডা সাহেব আসছেন। আমি বলছি ভালো কথা, আসতে দিন। কিছু সময় আগে আমি একটা চন্ডীপুর ফটিগ্রাম বিধানসভার অন্তর্গত শান্তিবাজারে একটা প্রোগ্রাম করেছিলাম। আমি তখন নাড্ডাজিকে একটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম, नाडा साहेब आपको त्रिपुरा में आना है तो आ जाओ, जितना भी आपका बीजेपी का पार्टी है तो आ जाओ, हम वेलकम करता है। लेकिन ये बात याद रखना बीजेपी वालों, त्रिपुरा में आके चाइना का बात, पाकिस्तान का बात, कश्मीर का बात करने से नहीं चलेगा। ये त्रिपुरा आगे नहीं बढ़ेगा। अगर त्रिपुरा के लिए आप भलाई चाहते हो तो त्रिपुरा शाखा बारे में बात करो, त्रिपुरा जाति के लिए बात करो। हमें बोले नाकि যত বিজেপি নেতা হেভিওয়েট আছে এই ত্রিপুরাতে, জানেন কি দেখবেন? ওনারা একটাই দেখবেন, সেই জনজুয়ার 2018-এর জনজুয়ার আর নেই। এখন বিজেপির নাঙ্গা পিকচার দেখে যাবেন ওনারা, নাঙ্গা পিকচার। সেই বিজেপির গুন্ডাগিরি এখন আর চলবে না। তাদের যে স্বৈরাচারী রাজনৈতিক এখন আর চলবে না। আমি বলছি এখানে দাঁড়িয়ে, কারণ এই বিজেপির নেতারা আমি জানি এখন খুব চেষ্টা করছে তাদের এই মুখোশকে আড়াল করার জন্য। আমি বলছি এখানে দাঁড়িয়ে, তোমাদের এই মুখোশ, তোমাদের এই ইতরের বাপ আপনারা কোনোদিন আড়াল করতে পারবে না। শেষের দিকে আমি আরেকটা বলে দিতে চাই, আপনারা কি মনে করছেন এই মোটা পার্টিকে আপনারা মারবেন, রাস্তায় আটকে মারবেন, গাড়ি পুড়ে দিবেন? আপনার মতো কিছু চামচাগিরির পিঠ যদি বাঁচাতে হয় তাহলে একমাত্র আমাদের মহারাজ বাঁচাতে পারবে। আপনারা মনে রাখুন, আপনার ইলেকশন, বিধানসভায় এই ইলেকশনের পরে যারা এই অন্ধ ভক্তরা রয়েছেন, বাইক বাহিনী, হেলমেট বাহিনী যারা রয়েছেন, সরকার আমাদেরকে কি দিয়েছে? প্রত্যেকটা দিন মা বোনদের আজকে বলাৎকার, খুন, অন ক্যামেরার মধ্যে খুন করা হয়েছে, তার কোনো ন্যায় বিচার নেই। তবু বলছেন লজ্জা করার শেখার নেই, স্বীকার করে নাই। তবু বলছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কি সবকা সাথ, সবকা বিকাশ? আজকে যদি সবকা সাথ, সবকা বিকাশ হয়, আমি বিশ্বাস করি এই মাইকের মাধ্যমে
এইখানে অনেক অন্ধ ভক্তরা আমার কথা শুনেছেন, আমি আপনারা উদ্দেশ্যে বলছি, যদি আপনারা যদি সবকা সাথ সবকা বিকাশ গড়ে তুলতে চান, তাহলে যদি ক্ষমতা থাকেন একবার সমরসরাতে গিয়া বলুন, সবকা সাথ সবকা বিকাশ 0 পয়েন্টে দাঁড়িয়ে বলুন। একবার মূর্তি সরাতে গিয়া বলুন, সবকা সাথ সবকা বিকাশ কি করছে। লক্ষ লক্ষ বৃদ্ধ ভাতা আজকে হাতছাড়া হয়ে গেছে, অনেক হাজার হাজার রেশন কার্ড আজকে হাতছাড়া হয়ে গেছে। এই আশা নিয়ে নাকি আপনাদেরকে আমরা এই এলাকাবাসী, এই চণ্ডীপুরবাসী, এই ত্রিপুরাবাসী আপনাকে ভোট দিয়েছিলাম না। তো আমাদের আশা ছিল আমাদের ভাগ্য একটা ঘুরবে, কিছু একটা ঘটবে, কিছু একটা হবে, কিন্তু হয় নাকি। বন্ধুগণ, এটাই হচ্ছে আমাদের লড়াই। এই শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের লড়াই। আমরা কোনোদিন মিথ্যা বলবো না, আমরা কোনোদিন প্রতারণা করবো না, কোন জনসাধারণের সাথে আমরা প্রতারণা করবো না। আমি দেখি নাই, কিন্তু শুনেছি এই বিজেপি নাকি 2018 বিধানসভাতে 299টা কি ইশতেহার দিয়েছিল। কি হয়েছিল সেই ইশতেহার? রেগার মজুরি কোথায়? সপ্তম পে কমিশন কোথায়? গড়ে গড়ে রোজগার যদি স্লোগান তুলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চান, আপনি যদি সবকা সাথ সবকা বিকাশ গড়ে তুলতে চান, তাহলে আপনারা সবাইকে নিয়ে, সমাজকে নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করুন এবং সমাজের জন্য আপনারা কথা বলুন। এতে আমি পরিষ্কারভাবে আপনাদের কাছে জানান দিতে চাই। এই এলাকাতে আমাদের মহারাজ আমাদের সাথে কোনোদিন বিশ্বাসঘাতক করতে পারে না। আমি কোনো জাতি ভেদাভেদ কথা বলছি না এখানে। আমরা অত্যন্ত খুশি মাননীয় আমার কাকা, আমি কাকা বলে সম্বোধন করি, রঞ্জন সিনহা মহোদয়কে পেয়ে আমি জানি আমি কিছু ইতিহাসের পাতা নতুবা খুলে দেখেছিলাম অনেক সময়। এই রাজ্যের মণিপুরী গোষ্ঠীর সাথে আমাদের রাজ পরিবারের একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। আর এটাও শুনেছি নাকি এই কৈলাসরের কি জানি সিং একটা, না 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 আমি কই বাবুচাঁদ সিংহ, ওনাকে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাইছিলেন। আমি সেই গল্পটা শুনেছি, আপনার কাছে জানা আছে কিনা জানি না। তো এসব কথা শুনে আমার খুব আনন্দ লাগলো। এর মধ্যে আমাদেরকে বিচার করা উচিত না কে মণিপুরি, কে বাঙালি, কে মুসলমান, কে তিপ্রাসা, কে দালং। আমাদেরকে যদি শান্তিতে, উন্নতিতে যদি আমরা থাকতে চাই, আমাদেরকে একমাত্র ভাবা উচিত আমরা সৎ পথে কিভাবে এগিয়ে যেতে পারি এবং আমরা সকলের দায়িত্ব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যেন উচিত শিক্ষা দিতে পারি এবং আমরা সকলের দায়িত্ব এই এলাকাকে আমরা রক্ষা করতে পারি, এই এলাকাকে আমরা আরো উন্নত করে তুলতে পারি। সেই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে এবং আপনাদের কাছে আমার আশা, আমার বিশ্বাস, আমাদের ত্রিপুরা মথার পক্ষ থেকে মনোনীত প্রার্থী শ্রীযুক্ত মাননীয় রঞ্জন সিনহা মহোদয়কে আমরা আনারস চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনাদের কাছে আমার দুটি হাত জোর করে